থেকে সকলকে স্বাগতম। দিদির স্কুলের গত 5টি ক্লাসে আমি মডেল অক্সিলারির উপরে ক্লাস নিয়েছি। আজকে আমি বাকি যে মডেল অক্সিলারিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রপার ইউজ অফ মডেল অক্সিলারি বেঙ্গলি টিউটোরিয়াল উইথ এক্সাম্পল। আশা করছি আমার প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা এনজয় করেছো। তো এখনও যারা আমার দিদির স্কুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সমৃদ্ধ করতে পারো। এট ফার্স্ট আমি যে মডেলটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে মাস্ট। প্রথমেই দেখে নেব মাস্ট কোন কোন অর্থে ইউজ করা হয়। কম্পালশন অর অব্লিগেশন, ডিটারমিনেশন অ্যান্ড সার্টেনিটি, এই তিনটি অর্থের ক্ষেত্রে মাস্ট ইউজ করা হয়। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি বলেছি মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে। আজকে যে মডেলের ইউজগুলো দেখাবো সেখানে তোমরা একটু এক্সাম্পলগুলো খেয়াল করলেই দেখতে পাবে প্রত্যেকটা মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসেছে। সো লেটস সি সাম এক্সাম্পল। মাস্টের প্রথম যে ইউজেসটা দেখব সেটা হচ্ছে কম্পালশন অর অব্লিগেশন, অর্থাৎ কম্পালশন অর অব্লিগেশন মিনিং এর ক্ষেত্রে মাস্ট কিভাবে ব্যবহৃত হয় সেটা দেখব। আমি কিন্তু কোনো রুল ধরে করাই না, এক্সাম্পল ধরে করাই। তো এক্সাম্পলগুলো একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। ইউ মাস্ট ডু ইট, তার মানে কি কাউকে মানে অব্লিগেশন করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে। কোনো কিছু অব্লিগেশন মানে কি বাধ্য করা। ইউ মাস্ট ডু ইট, তোমাকে অবশ্যই এটি করতে হবে, অর্থাৎ বাধ্যবাধকতামূলক। ইউ মাস্ট রিড অ্যাটেন্টিভলি টু পাস ইন দ্য এক্সাম, তোমাকে পরীক্ষায় পাশ করার জন্য ভালো করে পড়তে হবে। ইউ মাস্ট স্টপ হোয়েন দ্য ট্রাফিক লাইট টার্ন রেড, অবশ্যই তোমাকে থামতে হবে যখন ট্রাফিক লাইট রেড হয়ে যায়। তার মানে কি মাস্ট কোন অর্থে ব্যবহৃত হলো? অব্লিগেশন অর কম্পালশন। ডিটারমিনেশন অর্থ কি? কোনো কিছু করতে দৃঢ় প্রতিজ্ঞ, অর্থাৎ ডিটারমিনেশন মিন করে কোন কোন ক্ষেত্রে আমরা এবার সেই ইউজেসগুলো একটু দেখে নিই। আই মাস্ট সি হিম পানিশড, আমি তাকে শাস্তি পেতে দেখতে চাই। তার মানে কি সে দৃঢ় প্রতিজ্ঞ, হয়তোবা সে কোনো অন্যায় করেছে তার জন্য সে শাস্তি পেতে দেখতে চায়। দেখো এখানে কিন্তু যদি গঠনটা একটু খেয়াল করো বুঝতে পারবে আই মাস্ট, এটা মাস্টটা হচ্ছে মডেল, তারপরে যে ভার্বটা আছে সেই ভার্বটা কিন্তু বেস ফর্মে বসেছে, তারপর সেকেন্ড ভার্বটার সঙ্গে ইডি যোগ হয়েছে। নেক্সট এক্সাম্পল, আই মাস্ট গো টু দ্য মার্কেট টু বাই ফিশ, আমি অবশ্যই মার্কেটে যাব মাছ কিনতে। তার মানে কি সে ডিটারমিনেড, সে ওই কাজটি করবেই। লেটস সি দ্য এক্সাম্পল অফ সার্টেনিটি। সার্টেনিটি মিন্স নিশ্চয়তা। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্ট, আমাদের উচিত পিতামাতাকে সম্মান করা। তার মানে কি নিশ্চিত করে, এটা না করলেও হয় এমন না, এটা নিশ্চিত যে আমাদের বাবা মাকে ওবে করতে হবে। হি মাস্ট বি টায়ার্ড, সে অবশ্যই টায়ার্ড হবে। হি হ্যাজ বিন ওয়ার্কিং অল ডে, সে সারাদিন কাজ করেছে, সে অবশ্যই খুব ক্লান্ত। তার মানে কি আমরা কি কি শিখলাম? মাস্ট কোন কোন অর্থে ব্যবহৃত হয়? অব্লিগেশন, ডিটারমিনেশন এন্ড সার্টেনিটি। নাও উই উইল সি দ্য ইউজ অফ মাস্ট নট অর মাস্টন্ট। মাস্ট নট অর মাস্টন্ট কোন অর্থে ইউজ হয়? প্রহিবিশন, কোনো কিছু বাধা দেওয়ার ক্ষেত্রে, কোনো কিছু কোনো বাক্যে বাধা দিচ্ছে এমন কোনো মিনিং অর্থে মাস্ট নট অর এর যে শর্ট ফর্ম সেটা হচ্ছে মাস্টন্ট। সেরকম আমরা দুটো এক্সাম্পল দেখে নিই। ইউ মাস্ট নট রান ইন দ্য সান, তোমাকে ইউ মাস্ট নট রান ইন দ্য সান, তোমার রোদ্রে দৌড়াদৌড়ি করা উচিত না। তার মানে কি কাউকে বাধা দিচ্ছে, তোমাকে রোদ্রে তুমি দৌড়াদৌড়ি করো না। ইউ মাস্ট নট স্পিক লাউডলি ইন দ্য ক্লাস, ক্লাসে জোরে জোরে কথা বলা উচিত নয়। তার মানে কি কোনো কাউকে বাধা দেওয়া হচ্ছে। তাহলে মাস্ট নট বা মাস্টন্ট কোন ক্ষেত্রে ইউজ করা হচ্ছে? কাউকে প্রহিবিট করতে, কাউকে বাধা দেওয়ার ক্ষেত্রে। নাও উই উইল সি দ্য ইউজ অফ নিড নট অর নিডেন্ট। নিড নট, নিড অর্থ কি? প্রয়োজন, আর নিড নট প্রয়োজন নেই, অর্থাৎ না বোধ করতে, অর্থাৎ না বোধ করতে, নেগেশন। লেটস সি সাম এক্সাম্পল। আই নিডন্ট ওয়ান্ট দ্য বুক নাও, আমার এখন বইটি প্রয়োজন নেই। আই নিডন্ট বাই ভেজিটেবলস, আমার সবজির প্রয়োজন নেই, মানে আমার সবজি কেনার প্রয়োজন নেই। তোমরা যদি যতগুলো এক্সাম্পল দেখালাম একটুখানি খেয়াল করলে দেখতে পাবে প্রত্যেকটা মডেল অক্সিলারির পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসেছে। কোথাও কিন্তু ভার্বের সঙ্গে মানে মডেল অক্সিলারির পরে যে ভার্বটা বসেছে তার সঙ্গে এস বা ইএস, আইএনজি বা ইডি ফর্ম বসেনি। তো
মডাল অক্সিলারি ইউজের ক্ষেত্রে এই নিয়মটা মনে রাখতে হবে, মডাল অক্সিলারির পরে সব সময় মডাল অক্সিলারির পরে যে ভার্বটা থাকে সেটা সব সময় বেস ফর্মে হয়, এটার কোনো পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল হয় না। ওকে, লেটস সি দ্য ইউজেস অফ ডেয়ার। এর অর্থ কি? বোল্ড অ্যাসারশন, কোনো কিছু দৃঢ় প্রতিজ্ঞ। আর ডেয়ার নট তার বিপরীত, অ্যাফ্রেড টু ডু, কোনো কিছু করতে ভয় পাওয়া। তো ডেয়ারের ইউজেসের আমরা কিছু এক্সাম্পল দেখি। আই ডেয়ার ইউ টু ডু ইউ, মানে আমি বলছি এটা তোমাকে করতেই হবে। বোল্ড অ্যাসারশন, তার প্রতি কোনো কারোর প্রতি মানে খুব দৃঢ়ভাবে কোনো কিছু বলে দিচ্ছে। আই ডেয়ার ইউ টু ডু ইউ, হি ডেয়ার্স টু ডু ইউ। Now let's see the example of dare not or daren't. Dare not এর meaning কি? Afraid to do, কোনো কিছু করতে ভয় পাওয়া। I dare not to follow you, আমি তোমাকে অনুসরণ করতে ভয় পাই বা আমি তোমাকে অনুসরণ করব না। He dare not to do the job, সে কাজটি করতে ভয় পায়, মানে কোনো কিছু করতে ভয় পায়, এরকম অর্থে dare not or daren't ইউজ করা হয়। নেক্সট ইউজেস ought to. ought to is also a moral auxiliary. আর ought to কোন কোন অর্থের ক্ষেত্রে ব্যবহার করা হয়? মোরাল অব্লিগেশন এন্ড সাজেশন। মোরাল অব্লিগেশন অর্থ কি? নৈতিক বাধ্যবাধকতা। আর সাজেশন মানে কি? কাউকে উপদেশ দেয়া বা কাউকে কোনো কিছু সাজেস্ট করা। সো লেটস সি সাম এক্সাম্পল। মোরাল অব্লিগেশনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? উই ought to love our country, আমাদের দেশকে ভালোবাসা উচিত। দেশকে ভালোবাসা প্রত্যেকটি নাগরিকের নৈতিক কর্তব্য, এবং সেই কথাটাই বলছে যে মোরালি অবলাইজড করছে যে উই ought to love our country, আমাদের প্রত্যেকের উচিত দেশকে ভালোবাসা। ইউ ought to come home early, তোমার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা উচিত, অর্থাৎ বেশি রাত করে বাড়ি ফেরা উচিত না। তার মানে কি এটা কাউকে মোরালি অবলাইজড করছে। এরপর আসি সাজেশন। সাজেশন মানে কি? কাউকে কোনো কিছু উপদেশ দেয়া, সাজেস্ট করা কোনো কিছুর জন্য। ইউ ought to go a doctor, তোমার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত। তার মানে কেউ হয়তো বা অসুস্থ, তাকে বলছে, সাজেস্ট করছে তোমাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। ইউ ought to revise your lesson, তোমার পড়াগুলো রিভাইজ করা উচিত। অর্থাৎ হয়তোবা তার পরীক্ষা কিংবা কয়েকদিন আগে পড়াটা পড়েছে, তাকে আবার রিভিশন করতে বলছে। তার মানে সাজেস্ট দেয়া এবং কাউকে মোরালি অবলাইজড করার ক্ষেত্রে আমরা ought to ইউজ করতে পারি। নেক্সট মডেল এন্ড দ্য ফাইনাল মডেল ইজ ইউজ টু। ইউজ টু মিন হ্যাবিট অফ দ্য পাস্ট, অর্থাৎ অতীতকালে কেউ কোনো কিছু করত, অর্থাৎ অতীতকালে কেউ কোনো কিছু করতে অভ্যস্ত ছিল, এমন অর্থে ইউজ টু ব্যবহার করা হয়। লেটস সি সাম এক্সাম্পল। হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, সে সকালবেলা হাঁটতো। তার মানে কি? সে একদিন হাঁটতো তা না, সে প্রত্যেক দিনই হাঁটতো, এমন অর্থে ইউজ টু ব্যবহার করা হচ্ছে। আই ইউজ টু লিসেন মিউজিক ইন দ্য আফটারনুন, আমি বিকালবেলায় গান শুনতাম। তার মানে কি? অতীতে কোনো একটা সময় প্রত্যেক দিন বিকালবেলায় আমি গান শুনতাম। দে ইউজ টু ড্রিঙ্ক মিল্ক অ্যাট নাইট, তারা রাতের বেলায় দুধ পান করে। তার মানে কি? একদিন বা 2 দিন পান করে তা কিন্তু না, তারা প্রত্যেক দিনই অতীতকালে, অতীতের কোনো একটা সময়ে তারা রাত্রেবেলা দুধ পান করত। তো এই ছিল আজকের ক্লাস। আজকে যে মডেলগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোই কিন্তু সব মডেল না, আরও কিছু মডেল অক্সিলারি আছে যেগুলো নিয়ে আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। তো আশা করছি ক্লাসটা তোমরা এনজয় করেছো। এরপরেও এই বিষয়টা নিয়ে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট বক্সে লেখো, আমি যত দ্রুত সম্ভব তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি নির্দিষ্ট কোনো বিষয়ের উপর ক্লাস দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করব সেই ক্লাসটি উপস্থাপন করার জন্য। দিদির স্কুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকার জন্য